নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমরা সবাই দেখতে পাচ্ছি যে মার্কেট কিভাবে ওভারবট হয়ে উপরে উঠেছিল, এবং মজার কথা হলো যেভাবে ওভারবট হয়ে উপরে উঠেছিল নিফটি কিন্তু সেইভাবেই দীর্ঘদিন ধরে পড়েনি। নিফটি এখানে 5 দিন পড়েছে, প্রায় নিফটি 5 দিন পড়েছে। কীরকম পার্সেন্টেজে পড়লো? 3% মতো নিফটি পড়েছে। এবং আজকে দেখেছেন নিফটি 345 পয়েন্ট মাইনাসে আজকে বন্ধ হয়েছে, এবং সেখানে 21,997 পয়েন্ট এরকম জায়গায় নিফটি বন্ধ হয়েছে। নিফটি পরপর টানা 5 দিন পড়ল। আমি নিফটি এবং ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দেবো। তার আগে ব্যাংক নিফটি যদি আমরা দেখি, ব্যাংক নিফটি আজকে 533 পয়েন্ট পড়েছে। মানে নিফটির তুলনায় কিন্তু ব্যাংক নিফটি আজ বেশি পড়েনি, 533 পয়েন্টের মতো পড়ল। 47,487 পয়েন্ট এরকম জায়গায় বন্ধ হয়েছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি টানা 7 দিন ধরে পড়ছে। ব্যাংক নিফটি টানা 7 দিন ধরে পড়ার ফলে ব্যাংক নিফটি একটা ভালো জায়গায় এসেছে, এবং ব্যাংক নিফটি প্রায় 5% পড়ে গেছে এই টানা 7 দিনে। 5% পড়েছে, প্রায় 2500 পয়েন্টের মতো ব্যাংক নিফটি পড়ে গেছে। অর্থাৎ আমরা যদি একটু এখন সাপোর্ট লেভেল নিয়ে চিন্তা করি ব্যাংক নিফটি, তাহলে আমরা ওভারঅল দেখতে পাচ্ছি যদি 800 থেকে 900 পয়েন্ট আরও পড়ে ব্যাংক নিফটি, অর্থাৎ 46,850, 46580, 46,580, 46,580 এই জায়গাটায় যদি আসে একটা সাপোর্ট জোন পেয়ে যাবে ব্যাংক নিফটি। টানা 7 দিন পড়েছে, আরও যদি 800-900 পয়েন্ট পড়ে, অর্থাৎ 46,580 উপরে যদি থাকে, তাহলে একটা সাপোর্ট পেয়ে যাবে। যদি 46,500 ভাঙে, তাহলে আবার বেশ কিছুটা পড়ার সম্ভাবনা থাকবে। নিফটি যেখানে 5 দিন টানা পড়লো 3%, প্রায় 833 পয়েন্টের মতো নিফটি পড়ে গেছে লাস্ট 5 দিনে। এবং নিফটি যদি আরও 100 পয়েন্টের মতো পড়ে, তাহলে 21,860 এই লেভেলে একটা নিফটির সাপোর্ট জোন আছে। 21,860 ভাঙলে একটু প্রবলেম হতে পারে। সবথেকে মজার ব্যাপার হলো, আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়া ভিক্স, অর্থাৎ ভিক্স মানে হলো ভলিটিলিটি ইন্ডেক্স। ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স, সেটা টানা 11 দিন বেড়েছে। টানা 11 দিন, যেখানে ব্যাংক নিফটি টানা 7 দিন পড়েছে কন্টিনিউয়াস, নিফটি টানা 5 দিন পড়েছে, কিন্তু সেখানে ভিক্স, ইন্ডিয়ান ভিক্স টানা 11 দিন বেড়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো, এই 11 দিনে ভিক্স 94% বেড়ে গেছে। তার মানে ইন্ডিয়া ভিক্স প্রায় একটা ওভারবট পজিশনে আসতে চলেছে। খুব একটা যে মার্কেট ফেলতে পারবে অনেক দিন ধরে তা নয়। ইন্ডিয়া ভিক্স যেহেতু একটা বেশ উপরে চলে গেছে, 94% 11 দিনে বেড়েছে, অতএব একটা তো রিভার্সাল কিছু একটা নিশ্চয়ই তৈরি হবে, বা মার্কেটে একটা নিশ্চয়ই আপওয়ার্ড মুভমেন্ট তৈরি হবে। তার কারণ নিফটি প্রায় একটা সাপোর্ট জোনের লেভেলে এসে যাচ্ছে। 100 পয়েন্টের কাছাকাছি পড়লে একটা সাপোর্ট জোন পেয়ে যাবে। তো সেই ইন্ডিয়া ভিক্স এখন একটা ওভারবট পজিশনে আসতে চলেছে, যেহেতু 94% পড়ে গেছে। তা এই ব্যাংক নিফটি, নিফটি এবং ইন্ডিয়া ভিক্সের একটা রিলেশন আছে। যেহেতু ইন্ডিয়া ভিক্স 11 দিন পড়েছে, আশা করা যায় কয়েকদিনের মধ্যে আবার ইন্ডিয়া ভিক্স একটু নেগেটিভ পজিশনে আসতে পারে। ইন্ডিয়া ভিক্স যখনই নেগেটিভ পজিশনে আসবে, তখনই কিন্তু আবার মার্কেট ঘুরে দাঁড়াবে। এছাড়া মার্কেট পড়ার বেশ কয়েকটি কারণ আছে। বেশ কয়েকটি কারণের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি
লোকসভা ইলেকশন। বিজেপি লেড ইন্ডিয়া এনডিএ যে গভর্নমেন্ট, সেটা অলরেডি ডিসকাউন্টেড দ্য ভিক্টরি অফ বিজেপি এনডিএ একটা স্টক মার্কেট এফেক্ট দেখা যাচ্ছে, এবং লোকসভা অলরেডি অনগোয়িং পুলস, এখনও অবধি সেটা বাকি আছে। আর ইন্ডিয়ান স্টক মার্কেট তো এমনিতেই ওভারবট পজিশনে ছিল, সেই কারণে তার এটা একটা কারেকশান, এটা আমরা একটা বলতে পারি একটা কারেকশান। সেই কারণে মার্কেটকে ড্রাগার্সরা নিচে ফেলে দিচ্ছে। তো আলটিমেটলি এই ইলেকশন এটা একটা কিন্তু একটা পড়ার একটা কারণের মধ্যে একটা অন্যতম কারণ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এফআইআই সেলিং। এফআইআই যে পরিমাণে হেভি সেল করছে, এটা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি প্রত্যেক ভিডিওতে বলেছি। এফআইআই যে পরিমাণে সেল করছে, তাতে করে এটা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা, মানে একটা অবস্থা, দৃষ্টান্তমূলক অবস্থা যে কন্টিনিউ সেলিং প্রেসারে আছে ইন্ডিয়ার মার্কেট থ্রু এফআইআই। এবং এফআইআই কিছু কারণও আছে কেন তারা কন্টিনিউয়াস সেল করছে, সেগুলি আমি পরপর আপনাদের বলছি। তারা অলরেডি 15,863 crore ক্যাশ সেগমেন্টে বিক্রি করে দিয়েছে। এই এফআইআই এতটা পরিমাণে বিক্রি করছে যে সেটা আপনারা এফআইআই যদি ডাটাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, প্রচুর পরিমাণে এফআইআই বিক্রি করছে। সেটাকে আমাদের ডিআইআই ঠিক সেইভাবেই এটাকে সামাল দিচ্ছে। তো সামাল দিতে দিতে একটা সময় হতে পারে একটু কারেকশান হবেই। ডিআই তো দীর্ঘদিন টানা কিনে যেতে পারবে না, তাদেরকেও সেল করতে হবে, প্রফিট বুক করতে হবে। সেই কারণে তার একটা কারেকশান হচ্ছে। মার্কেট হয়তো আরও একটু ডাউন হতে পারে অথবা ঘুরে যেতে পারে, সেগুলি আমরা খেয়াল রাখবো। 2 নম্বর পয়েন্ট হলো আমাদের এফআইআই সেলিং পয়েন্ট, অর্থাৎ এফআইআই কন্টিনিউ সেল করছে। 3 নম্বর হলো হকিস ইউএস ফেড রেট। আমেরিকাতে যে ফেডারেল রেট আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা 5-এর উপরে চলে গেছিলো, এখন সেটা 5-এর অনেকটাই নিচে চলে এসেছে। যার ফলে ইউএস ফেডারেল রেট কমার ফলে ইউএস ডলারের ভ্যালু কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তা যখনই ফেডারেল রেট কমবে, ডলারের ভ্যালু বাড়বে, তখন আলটিমেটলি কী হবে, ইউএস ট্রেজারি একটা ভালো ইল্ড করবে। সেই কারণে এখান থেকে অনেক এফআইআই কিছুটা পরিমাণ হলেও বিক্রি করে ইন্ডিয়ান মার্কেট থেকে কিছুটা উইথড্র করে আবার আমেরিকান মার্কেটে সেটাকে ইনভেস্ট করবে। এটা একটা বেশ মস্ত বড় কারণ যে হকিস ইউএস ফেডারেল রেটটা। এছাড়া আরও যে পয়েন্টগুলি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার যে রেজাল্ট বেরোলো আমাদের ইন্ডিয়ান স্টক কোম্পানিগুলির, সেগুলি খুব একটা ইমপ্রেসিভ নয়, খুব একটা ভালো মতন রেজাল্ট করতে পারেনি, অর্থাৎ নন ইমপ্রেসিভ। তার একটা এফেক্ট কিন্তু মার্কেটে পড়ছে। তো সেগুলি যদি আমরা পয়েন্টগুলি দেখি বা আলোচনা করি, আমি এটা পয়েন্ট হিসাবে বলে দিলাম, আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে পড়ার অন্যতম আরেকটি কারণ হলো নন ইমপ্রেসিভ ফোর্থ কোয়ার্টার রেজাল্ট 2024। এই যে মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ে যে রেজাল্টগুলি, সেগুলি সব এখন বেরোচ্ছে, অনেক বেরিয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেগুলি খুব একটা ইমপ্রেসিভ নয়, যার ফলে একটু মার্কেট সেলিং প্রেসার আছে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা আমি বলে দিচ্ছি, আগেও কিছুটা আলোচনা করলাম, ভিআইএক্স অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্স অফ ইন্ডিয়া রাইজিং হচ্ছে। রাইজিং হওয়ার কারণ তো আপনাদের বললাম, টানা 11 দিন বেড়েছে। ভিক্সের সঙ্গে ইন্ডিয়ান নিফটির একটা অপোজিট ডিরেকশনের রিলেশন আছে, অতএব আলটিমেটলি রিভার্স রিলেশন যেটাকে বলি, ভিক্স বাড়লে নিফটি নর্মালি পড়তে থাকবে। তো সেই জিনিসটাই হয়েছে, ভিক্স টানা 11 দিন বেড়েছে, সেই জন্য নিফটি পড়েছে, কিন্তু সেই পরিমাণ নিফটি পড়েনি যেভাবে ভিক্স বেড়েছে। এই রাইজিং ভিআইএক্স ইন্ডেক্স এটাও একটা এর বড় কারণ।
এই সমস্ত কারণগুলি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন মার্কেট পড়ছে। এইগুলি যখনই একটু কারেক্টিভ হবে, একটু জাস্ট রিভার্সাল হবে, তখনই কিন্তু মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। তো মার্কেট তো মার্কেটের মতো চলবে, তার মধ্যে আমাদের কাজ করতে হবে। আমরা ভালো স্টক খুঁজে বের করব, এবং আজকে 3টি ভালো স্টক খুঁজে পেয়েছি যারা প্রচুর পরিমাণে পড়ে গেছে এবং এক্সট্রিমলি ওভারসোল্ড। স্টক তো প্রচুর পড়েছে, অত স্টক তো বলা যাবে না। তাদের মধ্য থেকে 3টি স্টককে আমি আপনাদের বলবো, সেগুলি প্রচুর পড়েছে, মানে এতটাই পড়েছে হয়তো আজকে পড়েনি, তারা কন্টিনিউ পড়ছে, দেখবেন 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন ধরে। এরকম স্টক আমি আপনাদের বলছি, সেই স্টকগুলি একটু নজর দেবেন। যেমন একটি স্টক আছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, আজকে 562তে ক্লোজিং দিয়েছে, আজকে প্রায় 6%-এর মতো পড়েছে স্টকটি, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটি যদি আপনারা চার্টটা দেখেন তাহলে দেখতে পাবেন টানা পরপর কতদিন ধরে এই স্টকটি পড়েছে, এখনও ক্লোজিং আছে 562-র কাছে। এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখবো। আরেকটি স্টক, সেটি অপশন মার্কেটে আছে, সেটির নাম হচ্ছে সিঞ্জিনি ইন্টারন্যাশনাল লিমিটেড। এই স্টকটিও কিন্তু প্রচুর পরিমাণে পড়ে গেছে। সিঞ্জিনি ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এরা কাজ করে। স্টকটি ভালো এবং এরা ফান্ডামেন্টালি স্ট্রং, এবং নিফটির মানে অ্যাকচুয়ালি এটা ফিউচার অপশানে আছে, সেই কারণে এই স্টকটির দিকেও আমরা একটু নজর রাখব। আরেকটি স্টক ম্যান অ্যালুমিনিয়াম, এই স্টকটি 138 টাকা 80 পয়সায় ক্লোজিং দিয়েছে। এই স্টকটিও বেশ কিছুদিন ধরে পড়ছে, আরও প্রচুর স্টক আছে, সব স্টক আমি বলছি না। তো এই স্টক 3টিকে একদম নিচের লেভেলে পেয়েছি, এক্সট্রিমলি এরা ওভারসোল্ড পজিশনে চলে গেছে। তো সেই কারণে এটা আমরা এই 3টি স্টকের উপর নজর রাখবো। কোনোটাই কিন্তু আমাদের রেকমেন্ডেশন নয়, এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ। এই স্টকগুলির দিকে আপনারা নজর রাখতে পারেন, কিনবেন কিনা সেটা আপনারা নিজেরা ঠিক করবেন, বা আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে সেটা আপনারা চিন্তা করে কিনবেন। এটা আমার একটা ওভারভিউ অফ মাই চ্যানেল। তো এই 3টি স্টক আপনাদের বললাম, এগুলি নজর রাখুন। যারা 2 জুন অফলাইন ব্যাচের ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, আর যারা জুনের লাস্ট উইকে যে অনলাইন ব্যাচ চালু হচ্ছে সেটিতে যারা জয়েন করতে চান তারা যোগাযোগ করবেন। আর অফলাইন ব্যাচটি চালু হচ্ছে জুনের 2 তারিখ, সেটা হবে সানডে, 2টো থেকে 5টা 5:30 অবধি চলবে প্রত্যেক রবিবার। আর অনলাইন ক্লাসগুলি শুরু হয় 8টা থেকে রাত্রি 10টা, উইকে একদিন করে এগুলি চলে, এবং সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং, ফিউচার অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এই সমস্ত কিছু শেখানো হয় এবং লাইভ মার্কেটেও দেখানো হয়। তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে, যদি আপনাদের উপকারে লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।